নমস্কার। ইন্ডিয়ান মঙ্কস পেজে আজকে ভগবানের নানান বিষয়ে কথা হবে, গল্প হবে, সেই বিষয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা হবে ভগবান বচনামৃত বলে একটি বই থেকে, যে বইটি লেখা স্বামী সচ্চিদানন্দজি, ভগবানেরই সন্ন্যাসী। এবং ভগবান তাকে বারবার বলতেন যে তুমি আমার কথাগুলো রেখো, তুমি আমার কথাগুলো রেখো। তো সচ্চিদানন্দজি বিভিন্ন ছোট ছোট চিরকুটে সেই কথাগুলি রাখতেন। তো সেই বইটি প্রকাশিত হয়েছে, বইটির নাম ভগবান বচনামৃত। তো সেই বইতে সেই বইটার যে মাধুর্যটা আমার কাছে যেটা মনে হয়েছে, ভীষণ সহজ ভাষায়, ভীষণ সরল ভাষায়, আমার কারোর সাথে যখন আমি কথা বলেছি, সমাজের তো নানা স্তরের মানুষের সাথে কথা বলতে হয় বা হয়েছে বিভিন্ন সময়, এখনো হয়। বেশিরভাগ মানুষ দেখেছি সহজ জিনিসকে ভীষণ একটা কড়া ভাষা দিয়ে জটিল টটিল করে বলছেন। আবার ভগবানকে দেখেছি আমি ভীষণ কঠিন বিষয়কে ভীষণ একটা সহজ ভাবে বলছেন, যেখানে বিষয়টাকে কঠিনই লাগছে না। এই দুটো মানুষের দুই ধরনের মানুষের মধ্যে তফাৎ থাকে। বুদ্ধিজীবী যারা হন মূলত, তারা সহজ বিষয়কে ভীষণ একটা এই এই সেই এমন একটা নাম দিয়ে বলবেন, সে বোঝা মুশকিল হয়ে যাবে। মানুষ ভাবে ওরে বাবা কি সব বলছে। আজকে ভগবান যদি আমাদেরকে বেদান্তের, শাস্ত্রীয় বেদান্তের ভাষা তো কঠিন, সেই সমস্ত দিয়ে বেদান্ত বলতেন, জীবনে আমরা বেদান্ত শুনতেও চাইতাম না, আধ্যাত্মিকতা বুঝতেও চাইতাম না। ভগবান কি করলেন, আমাদেরকে ভীষণ সহজভাবে বেদান্তটা বললেন। এবং সেটা কেমন ভাবে বললেন না, গল্পের ছলে বললেন। শিখারয় প্রণাম, সবাইকে প্রণাম। ভগবান গল্পের ছলে আমাদের সাথে এমনভাবে গল্প করতে করতে বেদান্ত নিয়ে আলোচনা করলেন যে হঠাৎ একদিন দেখলাম যে না, আমরাও বেদান্ত বলছি, আমরাও বেদান্তটা তার কৃপায় শিখেছি। কোন সময়, কোন ফাঁকে, কোন মুহূর্তে যে বেদান্তটা আমাদের রক্তে মিশে গেল আমরা ধরতেও পারলাম না। আসলে ভগবানের স্টাইলটাই এমন। তো এই বইটা পড়ে যেটা মজা লাগছিল, যে সচ্চিদানন্দজি ভগবানের কথাগুলোকে কঠিন করেননি। ঠিক যেমন ভগবান সহজভাবে, ভাবে মানে হচ্ছে সহজ ভাষায় একটা বিষয়, সহজ ভাব একটা বিষয়। ভগবানের দুটোই খুব সহজ ছিল, খুব সহজ ছিল না, খুবই সহজ দুটোই। দুটি সহজ ভাব এবং ভাষা দিয়ে ভগবান কথাগুলো বলেন। তো সেইভাবে কথাগুলো রয়েছে। আজকের যে উনি সচ্চিদানন্দ যে বইটিতে প্রত্যেকটা পৃষ্ঠা ওয়াইজ, প্রত্যেকটা দিন অনুসারে অ্যাজ এ ডায়েরি টাইপ বইটা লিখেছেন। তো সেখানে 2009 সালের 23শে ডিসেম্বরে ভগবান যে আলোচনাগুলো করেছিলেন সেটা নিয়ে আলোচনা করার কিছু চেষ্টা করবো মাত্র। কারণ ভগবান আমার গুরু, গুরুর কথা নিয়ে আলোচনা করাটা খুব কষ্টসাধ্য বিষয়। গুরু কৃপা যদি করেন তাহলে যেটুকু যা বেরোবে তার কৃপাতে বেরোবে, আদারওয়াইজ আমার খুব একটা সাধ্য নেই এই বিষয় নিয়ে আলোচনা করার। কারণ পৃথিবীর সব শাস্ত্র নিয়ে আলোচনা করা এক, আর গুরুর কথা নিয়ে আলোচনা করার চেষ্টা করা আর এক। আমি এইটুকুই বলতে পারি যে আমি চেষ্টা করছি, এরপর যদি কিছু লাভের লাভ হয় বা কিছু ভালো কিছু হয় সেটা তার কৃপায় হয়, ভগবানের কৃপায় আমার কিছু গল্প নেই এখানে। 2009 সালে 23শে ডিসেম্বরের ঘটনা। আজকে যারা মায়ের বাড়িতে গেছেন, বিরাটি মায়ের বাড়িতে, এখনকার যেরকম বিরাটি মায়ের বাড়ির স্ট্রাকচার, আগে সেটি ছিল না। 2006 সালে যখন আমি প্রথম ভগবানের কাছে যাই, মা এবং আমার মামা নিয়ে গেছিলেন, তখন মায়ের বাড়ি একদম অন্যরকম স্ট্রাকচার ছিল। ঢুকে একটা উঠোন, তারপর একটা বাঁকানো সিঁড়ি, সেখান দিয়ে একটাই ঠাকুর ঘর, সেখানেই আলোচনা হতো। সেই আলোচনা ঘরেই এই ক্লাসটি হয়েছে। কারণ এই আলোচনাটি ভগবানের হয়েছে, তার কারণ 2011 সালের আগে মায়ের বাড়ি একটু অন্যরকম ছিল। 2011 সালের পর মায়ের বাড়ি, এখন যে মায়ের বাড়ি আপনারা দেখেছেন সবাই, বিরাটিতে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির মায়ের বাড়ি, অবশ্যই বাগবাজার মায়ের বাড়ির কথা বলছি না, সেই মায়ের বাড়ি একটু আলাদা।
তো ভগবান ক্লাস নিলেন, ক্লাস নিতে উঠেছেন 2009 সালে। তো ক্লাসে কি বলছেন, মানে আলোচনাতে কি বলছেন, শুভাশিস সেন প্রণাম। আচ্ছা সবাই একটু যদি আমাকে কয়েকজন বলেন যে আমার গলা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, তাহলে আমার খুব সুবিধা হয়। একটু যদি কনফার্ম করেন তাহলে খুব সুবিধা হয়। ভগবান বলছিলেন সেই 2009 সালের 23 ডিসেম্বরে, চঞ্চলতাই পাপ। রমেন প্রণাম। চঞ্চলতাই পাপ। সাধারণ মানুষ বলবে মিথ্যা কথা বলা পাপ, খুন করা পাপ, ঘুষ খাওয়া পাপ, কিন্তু মহাপুরুষেরা অন্য কথা বলেন। তারা বলেন চঞ্চলতাই পাপ, আর এই পাপ থেকে পরিত্রাণের উপায় হলো ঈশ্বর চিন্তা। খুব কঠিন একটা কথা, খুব সহজভাবে বললেন। আচ্ছা শিখা রায় ধন্যবাদ, ঠিক আছে। আবার শুভাশিস সিং ধন্যবাদ অনেক। বলছেন যে চঞ্চলতাই পাপ। এবার সাধারণ মানুষ আমরা কি বলবো, মিথ্যে বলা পাপ, খুন করা পাপ, ঘুষ খাওয়া পাপ, কিন্তু ভগবান বলছেন যে মহাপুরুষেরা বলবে চঞ্চলতাই পাপ। এবার কথাটাকে আরেকটু সহজ করছি। পার্থ সর্ববাবু প্রণাম। আরেকটু সহজ করছি। আমি কখন এইসব কথাবার্তা এইসব কাজ করব, ঘুষ কখন নেব, যখন আমার প্রয়োজনের তুলনায় যা টাকা পাচ্ছি তার থেকে আরো বেশি টাকা প্রয়োজন, তখন আমি ঘুষ নেব। তখন আমি উপরি টাকার চিন্তা করব। কখন আমার এই উপরি টাকার চিন্তা, যখন প্রয়োজনের থেকে অতিরিক্ত টাকা বেশি লাগছে। কেন লাগছে, একটু রুটে আসুন। কেন আমার অতিরিক্ত টাকা লাগছে? তার কারণ আমি আরো কিছু করব। এই আরো কিছু করতেটা কেন চাইছি? আমার মন আরো চাইছে, মন অল্পে সন্তুষ্ট হচ্ছে না। গোড়ায় কে? মনের লাফালাফি। আমি খুন করছি, ভগবান এখানে যে যে শব্দগুলো বলেছেন প্রত্যেকটা ব্যাখ্যা করছি। আমি খুন করছি কেন? কিনা ওই লোকটাকে আমার সহ্য হচ্ছে না, বা এই আমার কোনো কাজে ব্যাঘ্রা দিচ্ছে, প্রচন্ড ব্যাঘ্রা দিচ্ছে। আমি আমার কাজে শান্তি বজায় রাখতে আমি লোকটাকে খুন করছি। তার কারণ কি? আমার মন চঞ্চল হয়ে গেল, তাই আমি খুনটা করলাম। মনের চঞ্চলতা। মিথ্যা কথা আমি কখন বলি? যখন আমি সত্য বলতে ভয় পাচ্ছি, যখন আমি সত্যিটাকে ভয় পাচ্ছি ফেস করতে, কারণ সত্যিটা বললে আমার উপর ঝামেলা আসতে পারে। এবার সত্যিটা আমি কেন বলতে পারছি না, তার কারণ মিথ্যা কেন বলছি আরো স্পেসিফিক্যালি বলতে গেলে, কারণটা সত্যি বলতে পারছি না। সত্যিটা বলতে পারছি না কেন? না, আমার মন সত্য কাজটা করেনি। আমার মন তার আরো বেশি প্রয়োজন মেটাতে মিথ্যা কাজটা করেছে। এখানেও কিন্তু চঞ্চলতা, এবং শেষে দাঁড়াচ্ছে মনের চঞ্চলতার জন্য আমি মিথ্যা বলছি, যেটাকে পাপ বলে অভিহিত করা হচ্ছে, করে সবাই। তাহলে এই জায়গাটা ভগবান বলছেন যে সাধারণ মানুষ বলবে মিথ্যা কথা বলা পাপ, খুন করা পাপ, ঘুষ খাওয়া পাপ, কিন্তু মহাপুরুষেরা অন্য কথা বলেন। তারা বলেন চঞ্চলতাই পাপ। মহাপুরুষেরা না খুব বুদ্ধিমান, জ্ঞানীরা খুব বুদ্ধিমান। তারা এত কথাতে যাবে না, ঘুষ খাওয়া পাপ, এই পাপ, ওই পাপ। আমি সবটার মূল পয়েন্টে এসে দাঁড়াচ্ছি কিন্তু মনের চঞ্চলতা। মন চঞ্চল হলেই এত সমস্যা ঘটতে পারে। এবার এত সমস্যা, সেই সমস্যাগুলোকে গুনে গুনে শেষ করা যাবে না। মহাপুরুষেরা মেন কথা কি বললেন? মনের চঞ্চলতাই পাপ। আসল গাছটা কেটে দাও, গোড়া থেকে কেটে দাও। না থাকবে বাঁশ, না বাজবে তোর বাঁশুরি, সোজা কথা যেটা বলা হয়। বলছে সেটাকে গোড়া থেকে ধরে কেটে দাও। বলছে আর এই পাপ থেকে পরিত্রাণের উপায় হচ্ছে ঈশ্বর চিন্তা। ঊষারঞ্জন প্রণাম। বলছেন যে এই পাপ থেকে পরিত্রাণের উপায় কি? বলছে তাহলে মহাপুরুষরা কি বলছেন? যে চঞ্চলতাটাই পাপ। তার মানে গোড়া থেকে গাছ কাটার কথা বলছেন, যে যদি মনের চঞ্চলতাই না থাকে তাহলে এত কিছু ঘটবেই না। মানে এই খুন করা, ঘুষ খাওয়া, তারপর হচ্ছে মিথ্যা কথা বলে, এগুলো তো কয়েকটা, এরকম তো লাখ লাখ ঘটনা রয়েছে। কত ঘটনাকে ধরে ধরে আমি জীবনে ঠিক করব? তাহলে মূলে আসো যে তোমার এইগুলো কেন হচ্ছে, মনের চঞ্চলতার জন্য। এটার কি ওষুধ? এটার উল্টো ওষুধ হচ্ছে ঈশ্বর চিন্তা করো। ঈশ্বর চিন্তা মানে এক হতে পারে তুমি বাইরে যে ইষ্ট তাকে চিন্তা করো, একভাবে চিন্তা করো। কেউ কেউ বলে সারদা মায়ের ধ্যান করছি। তাদেরকে আমি প্রশ্ন করেছি যে আচ্ছা ধ্যান তো করছো,
কিন্তু এইটা কি ধ্যান করছো যে সারদা মা কি সুন্দর বসে আছেন, কি সুন্দর কথা বলছেন, কি সুন্দর ভালোবেসে খাওয়াচ্ছেন, নাকি শুধু চিন্তা করছো মায়ের মুখটা? ব্যাস আসল ধ্যান কিন্তু হচ্ছে যে আমি ব্যাস মায়ের মুখ, ওখানেই শুরু ওখানেই শেষ। নানান কিছু ভাবতে বারণ করা হয়নি, কিন্তু ওটা ধ্যান নয়। তখন কিন্তু তার মানে আমার মন নানাবিধ কল্পনা করে চলছে, সেটা কিন্তু এক চিন্তা নয়, সেটা কিন্তু ধ্যান নয়। ধ্যান মানে মায়ের মুখই ভাবছি, অন্য কিছু ভাবছি না। যদি কৃষ্ণের ধ্যান করি আমি কিন্তু শুদ্ধ ব্যাস কৃষ্ণ ভাবছি, ওখানে শেষ। এবং ভাবতে ভাবতে একটা সময় আরো কিছু হয়, সেই গভীর তত্ত্বে আমি যাচ্ছি না। আমি কিন্তু কৃষ্ণ মানে তারপরে আমি ভাবলাম আহা বৃন্দাবনটা কি সুন্দর, বা কৃষ্ণের সাথে যশোদা মা কি সুন্দর ধরে পেটাতেন, কৃষ্ণ কি সুন্দর ননি খেত। তারপর গোপীদের গল্পে চলে এলো, সেখান থেকে দুর্যোধনে চলে এলো, দুর্যোধনের উপর তারপর রাগ হলো, দিল না, 5টা গ্রামও দিল না। তারপর রাগ হলো, রাগের পর তারপরে কুরুক্ষেত্র যুদ্ধ হলো, মনে মনে বললাম বেশ হয়েছে বেটা, সবকটাকে পিটিয়ে মেরেছে, দুর্যোধন মরলো, তারপর দেখলাম কৃষ্ণ মরে গেল, আবার আমি দুঃখ পেলাম। সুতরাং মনের মধ্যে সিনেমা চলাটাকে ধ্যান বলা হয় না। ধ্যান সেটাই যেইটা আমি শুধুমাত্র এক চিন্তা করছি, এইটা এক প্রকার ধ্যান, যেটা আমি বাইরের কথা বললাম। আর এক প্রকার ধ্যান হচ্ছে ঈশ্বর চিন্তা, মানে হচ্ছে নিজের আত্মচিন্তা। আমিটা কে, কে ভাবছে, কে দেখছে, কে চিন্তা করছে, এইটা হচ্ছে ধ্যান। ভগবান আর একটা কথা বললেন, সন্তোষম, তৃপ্তি। ভগবান এই কথাটা আমাদের সবসময় বলেন যে দেখবি এই সন্তোষম, এই তৃপ্তি ব্যাপারটা সবসময় দেখবে, সন্তোষম আছে কিনা, তৃপ্তি আছে কিনা তোমার ভিতরে। বলছে এইটা কিন্তু আমাদের প্রত্যেককে নিজেকেই চুজ করতে হবে। আমি আধ্যাত্মিকতা করি, ছাই জগতের কিছু নিয়ে মেতে থাকি, আমি কি তৃপ্ত? আমাকে নিজের কাছে উত্তর খুঁজতে হবে। যদি আমি জগতে একটা বিশাল ইচ্ছে হলো একটা টিভি কিনলাম 42 ইঞ্চি, টিভিটা কেনার পর টিভিটা থেকে প্রশ্ন করতে হবে আমি কি তৃপ্ত? এবং তখন হয়তো উত্তর পেলাম হ্যাঁ ভীষণ খুশি। 5 দিন পরে আবার আমাকে প্রশ্ন করতে হবে, অন্যের বাড়িতে যদি আরো 55 ইঞ্চির টিভি দেখি, তারপরও আমাকে নিজেকে প্রশ্ন করতে হবে আমি আমার টিভি দেখি তৃপ্ত? যদি হ্যাঁ তৃপ্ত, তাহলে ঠিক আছে। প্রত্যেকটা ক্ষেত্রে নিজেকে প্রশ্ন করাটা খুব জরুরি, আমি কি তৃপ্ত? আমার নিজে কি ভিতরে আমি যা আছে তৃপ্ত? আধ্যাত্মিক জগতের ক্ষেত্রে আমি যখন ধ্যান ধারণা করছি, যখন আমি সাধনা করছি, আমার নিজেকে প্রশ্ন করতে হবে যে এই সাধনায় কি ঠিক আছে, আমি কি তৃপ্ত? এই সাধনাতে কি কোনো অসুবিধা নেই, আমি কি তৃপ্ত? যতটুকু সাধনা করছি তাতে কি ঠিক, নাকি আরো সাধনা বাড়ানো উচিত? যদি উত্তর হয় আমি তৃপ্ত, তাহলে ঠিক আছে। যদি মনে হয় সাধনা বাড়াতে হবে বাড়ান, যদি মনে হয় প্রচুর সাধনা হয়ে যাচ্ছে কমাতে হবে কমান। যেটা মনে হয় সেটা করুন, কিন্তু নিজেকে প্রশ্ন করাটা ভুলে গেলে হবে না যে আমি কি তৃপ্ত। অন্যে কে কি ভাবছে তার থেকে বড় কথা আমি আমার সম্পর্কে কি ভাবছি, এটা কিন্তু আমরা ভাবি না সাধারণত, যে আমি আমার সম্পর্কে কি ভাবছি। ভগবান বললেন যে মায়ের কথা, ভগবান সারদা মায়ের কথা খুব বলেন আমাদের, যে মায়ের কথা যত বেশি নির্বাসনা হবে ততই এই তৃপ্তি বোধ আসবে। মা বলছেন যে যত বেশি নির্বাসনা হবে, যত বেশি তোমার বাসনা কাটবে, তত বেশি তোমার তৃপ্তি বোধ আসবে। আমার তৃপ্তি বোধ আসে না কেন? আমার এটা চাই, আমার ওটা চাই, আমার সেটা চাই, আমার হেন চাই, আমার তেন চাই, আমার তো তাই তৃপ্তি হয় না। বলছে এই নির্বাসনা হওয়াটা কি না, আমার লাগবে না, আমার তো আছে। এই বোধটা যখন ভিতর থেকে উঠে আসবে, যখন ভিতর থেকে এই বোধ অনুভব হবে যে আমার তো আছে, আমার কেন লাগবে আর, বলছে তখনই নির্বাসনা, তখনই বলছে যত বেশি তখনই নির্বাসনা। নির্বাসনা মানে যেখানে বাসনাটা নেই, বাসনাটা কমে এসছে একেবারে। নির্বাসনা মানে তো জ্ঞান লাভ। যেখানে বাসনা কম, যেখানে বাসনা কমে এসছে, যত বেশি নির্বাসনা হবে ততই এই তৃপ্তি বোধ আসবে। বলছে তত এই তৃপ্তি বোধটা বাড়তে থাকবে। কারণ যত বেশি আমার এটা চাই ওটা চাই সেটা চাই করব, তত বেশি আমি আমার সেই চাওয়ার পথগুলোকে খুঁজবো, যে আমার এটা চাই, এটার জন্য আমাকে তাহলে এই টাকাটা দিতে হবে, সেই টাকাটা কোথা থেকে জোগাড় হবে। এইভাবে আমার চাওয়াটা সমানে বাড়তে থাকে।
যত বেশি নির্বাসনা হবে ততই তৃপ্তিবোধ আসবে। ভগবানকে ভালোবাসলেই হবে, কিছু দেওয়া না। আমাদের তো তিনি একটা দিন দিলেন, ভগবান এটা বলছেন যে ভগবানকে ভালোবাসলেই হবে, কিছু দেওয়া না। ভগবানকে আমরা ভাবি আজকে দুটো প্রসাদ দিলাম না, দুটো নকুল দানা দিলাম না, বিশাল ভুল হয়ে গেল। আজকে খেয়ে পুজো দিয়ে ফেলেছি, ওটা বাস বিশাল অসুবিধা। বলছে না, এইগুলো অসুবিধা না। তুমি যদি তোমার ছেলেকে খেয়ে নিজের খাওয়ার পরেও খেতে দাও, তাহলে কি তুমি কপাল ঠুকবে সারাদিন? ছেলেকে বা মেয়েকে যদি খাওয়ার পরে খেতে দাও যে এ বাবা আমি খাওয়ার পর খেতে দিলাম, তোমার এটুকু তৃপ্তি, আমার ছেলেটা বা মেয়েটা ভালো করে তৃপ্তি করে খেয়েছে। ঈশ্বর যদি নিজের হয়, ঈশ্বর যদি পরের না হয়, তাহলে তোমার তো তাকে তাকে নিয়ে এত চিন্তার দরকার নেই। তাকে ভালোবাসো সহজভাবে, সরলভাবে, নিজের মতন করে ভালোবাসো। ঈশ্বরের জন্য সবসময় আলাদা কিছু আমরা অ্যালোকেট করে রাখি। কেন রাখি? তার জন্য ভোগের হাড়ি আলাদা। ভগবানের যখন 56B-তে যখন রেলে চাকরি করতেন ভগবান, তখন ঠাকুরের ভোগ যেই হাঁড়িতে রান্না হতো, ভগবানের বাড়ির খাবারও সেই হাঁড়িতে তৈরি হতো। কারণ ভগবান যে মাইনে পেতেন সেই সময় রেলে, সেই সময় নিজের সংসার দেখে তার সঙ্গে নিজের সংসারের সাথে মানুষের বিরাটিরও সব ভাই বোনদের দেখাশোনা করা, বাবা মাদের দেখাশোনা করা, দুটো সংসার চাইলেই ভগবানের পক্ষে সম্ভব ছিল না ঠাকুরের জন্য আলাদা সমস্ত কিছু কেনার। ভগবান ঠাকুরকে এভাবে ভালোবাসতেন, বলেছিলেন যে ঠাকুর তো আমারই, আমি যেই হাঁড়িতে খাবো আমার ঠাকুরও সেই হাঁড়িতে খাবেন, আলাদা করেননি ভগবান। তো যেটা ভগবান করেছেন জীবনে, সেটাই সারাটা জীবন আমাদের এই সমস্ত কথাই বলেছেন। ভগবান এমন একটাও কথা আমাদেরকে বলে কখন অন্য দিনের জন্য মুখ থেকে তার বেরোয় না, যে কথাটা তিনি করেন না। তো ভগবানকে সহজভাবে ভালোবাসা যায়, যে যেখানে এমনভাবে ভালোবাসলে আহ মানে ভগবানের সাথে আমাদের তিনি ভীষণ সহজ আমার কাছে, কোনো কাঠিন্য নেই, তার জন্য আলাদা কিছু নেই, সে আমারই মতন একজন। তো সেটা বলছেন যে ভগবানকে ভালোবাসলেই হবে, কিছু দেওয়া না, যে কিছু দেওয়ার দরকার নেই। তিনি তো আমাদের, তিনি কিছু দেওয়া না অর্থে আমারও কিছু দেওয়ার দরকার নেই। তিনি আমাদের কি দিলেন দেখার দরকার নেই। যে তিনি আমাদেরকে দিয়েছেন, তিনি আমাদের একটা দিন দিয়েছেন, একটা নতুন দিন দিয়েছেন। ঈশ্বর আমাদেরকে সূর্য দিলেন, সূর্যের কিরণ দিলেন, আকাশ বাতাস খাদ্য সব দিলেন, তবুও কিন্তু আমরা সন্তোষম হতে পারছি না। তো বলছেন যে ঈশ্বর আমাদেরকে কি দিলেন, একটা নতুন দিন দিয়েছেন। যদি আমরা চোখে বুঝতেও না পারি চাই যে ঈশ্বর আমাদের কি দিচ্ছেন, তা আমাদের বারবার চাওয়া থাকে ঈশ্বর এই দাও সেই দাও, হেনা দাও তেনা দাও। বলছে যদি তাও চাওয়া থাকে, ঈশ্বর আমাদেরকে একটা দিন দিলেন, নতুন দিনের একটা সূর্য দিলেন, সেই সূর্যের আলো দিলেন যেটা থেকে আমরা বাঁচতে পারি, খাবার দিলেন। বলছে এই সমস্ত দিলেন আমাদের বেঁচে থাকার জন্য, এর থেকে বেশি কি প্রয়োজন? আজকে আপনার কাছে হয়তো কারিখানিক টাকা রয়েছে, সূর্যের আলো নেই, সারাদিন অন্ধকার, বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে, আপনি কি করবেন? বাঁচবেন পারবেন না। বলছে প্রাকৃতিক উপায়, বলছে এগুলো হয়, সূর্য উঠছে আলো দিচ্ছে, কিন্তু বলছে যদি ঈশ্বর চায় বন্ধ করে দিতে পারে। কৃষ্ণ চেয়েছিলেন জয়দ্রথকে মারার জন্য, সূর্য সুদর্শন চক্র দিয়ে সূর্যকে ঢেকে দিয়েছিলেন, চাইলে পারেন। বলছেন যে তিনি আমাদের সব দিলেন, তবু আমরা সন্তোষম হতে পারছি না, তার কারণ আমাদের মধ্যে ভোগের বাসনা রয়েছে। বলছে তারপরেও আমরা সন্তুষ্ট হতে পারছি না, তার কারণটা কি না, আমাদের মধ্যে ভোগ করার বাসনা রয়েছে প্রচন্ডভাবে, যে আমরা ভোগ করব। এই জীবনে এই সুযোগ আর পাবে না। এত করুণা নিয়ে ভগবান আর কোনোদিন এই পৃথিবীতে আগে আসেননি, এই সুযোগ আর পাবে না। তাই আমি থাকতে থাকতে মুক্ত হয়ে যাও। ভগবানের কাছে এই মুক্তির বিষয়টা ভীষণ সহজ। আচ্ছা, আজ না ইন্টারনেট কানেকশনটা প্রচন্ড ইন্টারাপ্টেড হচ্ছে বারবার করে, ভীষণ অসুবিধা হচ্ছে, ঠিক বুঝতে পারছি না কি সমস্যাটা হচ্ছে।
ভীষণ রকমের ইন্টারনেট কানেকশন ডিস্টার্ব করছে। আমি জানি না কতটা শোনা যাচ্ছে বা যাচ্ছে না, আমার কাছে বারবার নোটিফিকেশন আসছে ইন্টারনেট কানেকশনের জন্য। আর মনে হয় এতটা যখন ইন্টারনেট কানেকশন ডিস্টার্ব করছে, এই মুহূর্তে এই আলোচনাটা থাক। সোমবার দিন আবার এই আলোচনাটার কন্টিনিউশন হবে। আমি জানি না এই কথাটা আপনাদের কাছে পৌঁছালো কিনা, কারণ বারবার ইন্টারনেট নোটিফিকেশন দিয়েই যাচ্ছে। আজকে এই অবধি তাহলে আলোচনা রইল, সোমবার দিন এটার কন্টিনিউশন হবে। নমস্কার।